মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাস আমাদেরকে অন্যের উপর নির্ভর করতে, সম্পর্ক গড়তে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। এই মুভিটিও সেটির উপর ভিত্তি করেই বানানো। চলুন শুরু করা যাক। মিশেল তার ফিয়ান্সের সাথে তুমুল ঝগড়া করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লো। এঙ্গেজমেন্ট রিং আর অ্যাপার্টমেন্টের চাবি টেবিলে রেখে চলে গেল। গাড়ি চালিয়ে সে অনেকক্ষণ গ্রামের পথে ঘুরে বেড়ালো। একটা গ্যাস স্টেশনে থামতে লক্ষ্য করলো একটা গাড়ি অনেকক্ষণ ধরে তাকে ফলো করছে। গভীর রাতে তার হাজবেন্ডের ফোন এলো, ফিরে আসার জন্য অনুরোধ করলো, কিন্তু মিশেল কথা বলতে রাজি না। রেডিও চালাতেই কানে এলো নিউজে পাওয়ার কাটের খবর। খেয়াল না থাকায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়িটা কয়েকবার উল্টে রাস্তার পাশে ক্র্যাশ করলো আর মিশেল জ্ঞান হারালো। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো সে একটা কংক্রিটের ঘরে, হাতে আইভি লাগানো, পা ব্যান্ডেজ করা আর ধাতব শিকল দিয়ে বাঁধা। তার জিনিসপত্র কোণে জড়ো করে রাখা। আইভি স্ট্যান্ডের সাহায্যে ফোনটা হাতে পেল, কিন্তু সিগন্যাল নেই। হঠাৎ পায়ের শব্দ শুনে কান খাড়া করলো। দরজা খুলে একটা বড়সড় লোক ঢুকলো। তার সামনে খাবারের ট্রে রাখলো। মিশেল অনুরোধ করে বলল তাকে ছেড়ে দিতে, কাউকে কিচ্ছু বলবে না। লোকটা শুধু বলল তোমাকে মরতে দেব না, আর শেকলের চাবি রেখে বেরিয়ে গেল। মিশেল নিজেকে মুক্ত করলো, কাপড় পরলো আর একটা ক্রাচের ডগা শার্প করে নিল। সে এখান থেকে মুক্তি পেতে প্রস্তুত, কিন্তু লোকটা কোথাও নেই। মিশেল তাই একটা কাপড়ে আগুন ধরিয়ে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিল। ফায়ার অ্যালার্ম বেজে উঠল। লোকটা দৌড়ে ঘরে গিয়ে মিশেলের গায়ে কিছু একটা ইনজেক্ট করলো, আর সে আবার জ্ঞান হারালো। চোখ খুলে দেখে লোকটা তার বিছানার পাশে বসে আছে। লোকটা বলল তুমি এখানে থাকতে পেরে আসলে অনেক লাকি। মিশেলকে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, কারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। ঠিক কি ধরনের আক্রমণ সেটা এখনো স্পষ্ট না। তারা এখন লোকটার ফার্মের নিচে একটা বাংকারে আছে। লোকটা মিশেলের গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে দেখে এখানে নিয়ে আসে। মিশেল পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল, কিন্তু লোকটা বোঝালো বাইরের পৃথিবী এখন দূষিত। বাতাসে আবার শ্বাস নেওয়ার মতো হতে অন্তত 1 বছর লাগবে। এটাও যদি সাধারণ আক্রমণ হয়, তবে যদি মার্শিয়ানদের মতো কিছু হয় তাহলে মানবজাতি হয়তো শেষ। মিশেল তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইল, কিন্তু লোকটা বলল ওপরে যারা ছিল সবাই মরে গেছে। মিশেল এসব শুনে মাথা ঠিক রাখার চেষ্টা করছে। এমন সময় পাশের ঘর থেকে একটা জোরে শব্দ হলো। লোকটার দরজা খোলা রেখে বেরিয়ে গেল। কারো ওপর চেঁচিয়ে উঠল। ফিরে এসে মিশেলকে বলল তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আমি তোমার জীবন বাঁচিয়েছি। লোকটা বেরিয়ে যাওয়ার আগে নিজের পরিচয় দিল, তার নাম হাওয়ার্ড। পরদিন সকালে মিশেল ঘুম থেকে উঠল। উপর থেকে আসে একটি শব্দে। দেখলো দরজা খোলা। বাইরে বেরিয়ে দেখলো একটা ইয়াং ছেলে হলওয়েতে ঘুমাচ্ছে। ছেলেটা তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মিশেল বলল সে হাওয়ার্ডের কোনো কথা বিশ্বাস করে না। তবে ছেলেটা, যে নিজেকে অ্যামিট বলে পরিচয় দিল, নিশ্চিত করলো যে হাওয়ার্ড যা বলছে সব সত্যি। পরে হাওয়ার্ড মিশেলকে বাংকারটা ঘুরিয়ে দেখালো। মাঝখানে একটা কমিউনাল এরিয়া আছে, যেখানে একটা স্পেশাল সিস্টেম বাতাস ফিল্টার করে, আর আছে একটা লাইব্রেরি, টিভি আর ডিস্কে মুভি। কিচেনটা বেশ ইমপ্রেসিভ, ইলেকট্রিক স্টোভ, ফ্রিজ আর সিলওয়্যার। টেবিলটা হাওয়ার্ডের পারিবারিক সম্পত্তি। হাওয়ার্ডের পার্সোনাল রুমে ঢোকা একদম নিষেধ। মিশেলকে পর্দার পেছনে টয়লেট ব্যবহার করতে হবে, কারণ হাওয়ার্ড ভয় পায় যে সে আবার কিছু বিপজ্জনক কাণ্ড করতে পারে, যেমন আগুন লাগানোর চেষ্টা। পানিও খুব সাবধানে খরচ করতে হবে। ঘুরে দেখানোর পর হাওয়ার্ড মিশেলকে লাঞ্চের জন্য টেবিলে বসতে বলল। মিশেল লক্ষ্য করলো একগাদা মেয়েদের ম্যাগাজিন। হাওয়ার্ড বলল এগুলো মেগানের, যে এখন আর তাদের সাথে নেই। হঠাৎ মিশেল বাইরে থেকে একটা শব্দ শুনলো। তার মনে হলো হয়তো কোনো গাড়ি যাচ্ছে, কিন্তু হাওয়ার্ড তাকে নিশ্চিত করলো এটা অসম্ভব। সে বারবার বোঝাতে বোঝাতে ক্লান্ত যে ওপরে কেউ বেঁচে নেই। লোকজন তাকে পাগল ভাবলেও সে বাংকার বানানো শুরু করেছিল। হাওয়ার্ড মিশেলকে নিজের চোখে দেখার সুযোগ করে দিল। তাকে একটা সিঁড়ির কাছে নিয়ে গেল। উপরে উঠে মিশেল একটা দরজা দেখালো, যার ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকালো। বাইরের পৃথিবীটা প্রথম নজরে বদলে গেছে বলে মনে হলো। বাড়ির সামনে মরা শুকুরগুলো পড়ে আছে, তাদের গায়ে গভীর ক্ষত। হাওয়ার্ড বলল এগুলো তার শুকুর ছিল, যাদের সে বাঁচাতে পারেনি। তখন মিশেল চিনতে পারলো হাওয়ার্ডের গাড়িটাই সেদিন রাতে তার পিছু নিয়েছিল। হাওয়ার্ড জানালো এই দরজাগুলো সবসময় তালাবন্ধ থাকে, আর তাকে চাবি দেখালো। পরে মিশেল আর এমিট পরিস্থিতি নিয়ে কথা বলল। এমিট জানালো হাওয়ার্ড নেভিতে চাকরি করত, তারপর ফার্ম কিনে এমিটকে কাজের জন্য রেখেছিল। হাওয়ার্ড কনস্পিরেসি থিওরির পেছনে পাগল, তাই বাংকার বানিয়েছে। এমিটকে কেউ কিডন্যাপ করেনি, সে নিজে হাওয়ার্ডের বাংকারে আশ্রয় নিতে ছুটে এসেছিল, কারণ হাওয়ার্ড এটার জন্য সব টাকা ঢেলেছিল। মিশেল এমিটকে বলে হাওয়ার্ডই তার অ্যাক্সিডেন্টের কারণ এবং তাকে এখানে নিয়ে এসেছে। মিশেল এইসব বিস্ফোরণ, মানবজাতি মারা গেছে, এগুলো সব মিথ্যা বলে উড়িয়ে দিতে চাইল, কিন্তু এমিট জোর দিয়ে বলল সে ভুল। এমিট নিজের চোখে আক্রমণটা দেখেছে। একটা ঝলক বিস্ফোরণ আর দিগন্ত লাল হয়ে গিয়েছিল। সে খুশি যে হাওয়ার্ড দরজা লক করার আগে বাংকারে পৌঁছে গিয়েছিল। মিশেল তখনও হাওয়ার্ডকে বিশ্বাস করতে পারছিল না এবং সে সবকিছু অস্বীকার করে যাচ্ছিল। সে জানতো না যে হাওয়ার্ড দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। হাওয়ার্ড তাদের ডিনারে ডাকলো, মজা করে বলল দুজন তো বেশ খাতির করে ফেলেছে। ডিনারে এমিট তার পূরণ না হওয়া স্বপ্নের কথা বলছিল। তারপর একটা মনোপলি গেম দেখে সে তাদের সময় কাটানোর জন্য খেলার প্রস্তাব দিল। হাওয়ার্ড তাদের বকবকুনিতে বিরক্ত হলো। মিশেল এমিটের সাথে ফ্লার্ট করতে শুরু করলো, যা হাওয়ার্ডের রাগ ডেকে আনলো। সে চেঁচিয়ে মিশেলকে বকলো, সম্মান দেখাতে বলল, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। হাওয়ার্ড যখন তাদের বকাঝকা করছিল, মিশেল তার বেল্ট থেকে চাবি চুরি করতে সক্ষম হলো। হাওয়ার্ড মিশেলের অদ্ভুত আচরণ লক্ষ্য করলো আর বুঝলো চাবি হারিয়েছে,
কিন্তু কিছু করার আগেই ওপর থেকে একটা শব্দ তাকে বিভ্রান্ত করলো। মিশেল সুযোগ বুঝে একটা বোতল দিয়ে তার মাথায় মারলো আর বাংকার থেকে বেরোনোর দিকে দৌড় দিল। এমিট তার পেছনে চেঁচালো, থামতে বলল, কিন্তু মিশেল দরজায় পৌঁছে এয়ারলকের মধ্যে ঢুকে গেল। ঠিক যখন হাওয়ার্ড তাকে ধরতে এলো, মিশেল দেখলো একটা গাড়ি ফার্মের দিকে এগিয়ে আসছে। মিশেল চিৎকার করে গাড়ির ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু একটা মহিলা যার চামড়ায় ভয়ানক ইনফেকশন জানালায় ছুটে এসে মরিয়া হয়ে বাংকারে ঢুকতে অনুরোধ করলো। হাওয়ার্ড মিশেলকে মহিলাটিকে সাহায্য করতে মানা করলো, বলল তাকে বাঁচানোর সময় পেরিয়ে গেছে। তখন মিশেল বুঝলো সত্যি কোনো না কোনো আক্রমণ হয়েছে। সে বাংকারে ফিরে এলো। পরে হাওয়ার্ড স্বীকার করলো সেই মিশেলের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টই তার জীবন বাঁচিয়েছে। হাওয়ার্ড মিশেলকে মেগানের কিছু কাপড় দিল আর গোসল করতে পাঠালো, কারণ সে দরজার কাছে গিয়েছিল। হাওয়ার্ড জানালো ইনফেক্টেড মহিলা তার পুরনো প্রতিবেশী ছিল। যেহেতু অনেকেই তার বাংকারের কথা জানতো, আরো লোক এখানে আসতে পারে। হাওয়ার্ড মিশেলকে তার মাথায় লাগানো ক্ষতটা সেলাই করতে বলল আর নেভিতে থাকার সময়ের মজার গল্প শুরু করলো। মিশেল হাওয়ার্ডের ক্ষত সেলাই করতে লাগলো আর হাওয়ার্ড গল্প চালিয়ে গেল, তার প্রচেষ্টার প্রশংসা করলো। পরে হাওয়ার্ড একটা বক্স এনে দিল, যেটায় মিশেলের গাড়ি থেকে আনা জিনিসপত্র ছিল। সে মিশেলের জীবন নিয়ে জিজ্ঞাসা করলো। মিশেল বলল সে ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখত। হাওয়ার্ড জানালো তার মেয়ে মেগান আর্টিস্ট হতে চেয়েছিল। সে মিশেলকে মেগানের একটা ছবি দেখালো, একটা ছোট মেয়ে। হাওয়ার্ড আক্ষেপ করে বলল ডিভোর্সের পর মেগানের মা তাকে তার বিরুদ্ধে করে দিয়েছিল আর তাকে নিয়ে শিকাগো চলে গিয়েছিল। হাওয়ার্ড হতাশা প্রকাশ করলো যে লোকজন তাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবে না, তবে সে অন্তত তাদের রক্ষা করতে চেষ্টা করেছিল। পরে এমিট মিশেলকে সান্ত্বনা দিল, বলল বাইরের মহিলাটাকে তারা ধরতে দিলেও বাঁচাতে পারত না, সে এভাবেই মারা যেত। তারা দুজন তাদের আগের জীবন নিয়ে গল্প করলো। এমিট জানালো সে একটা পলিটেকনিক স্কুলে স্কলারশিপ পেয়েছিল, কিন্তু ভয়ে কখনো সেখানে যায়নি। মিশেল বলল তার বাবা তাকে মারত, যার কারণে সে সারা জীবন যে কোনো ঝামেলার মুখোমুখি হতে ভয় পেত। এমিট তাকে মনে করিয়ে দিল এত কিছুর পরেও তারা ভাগ্যবান, কারণ তারা বেঁচে আছে। পরের কয়েকদিন তিনজন মিলে কিছুটা শান্তিতে একসঙ্গে থাকতে শুরু করলো। তারা গেম খেললো, একসঙ্গে খাবার তৈরি করলো আর নতুন জীবন মানিয়ে নেওয়ার ছোট ছোট চেষ্টা করলো। একদিন ওপর থেকে একটা জোরে শব্দ ভেসে এলো। হাওয়ার্ড বলল যদি এটা মিলিটারি হয় তবে এটা পৃথিবীর মিলিটারি নয়। তারা আগে যে ঝলকানি দেখেছিল সেটা ছিল প্রথম ধাপ, এখন দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এলিয়েন ফোর্স সম্ভবত এলাকাগুলো পরিষ্কার করছে। হঠাৎ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম বিকল হয়ে গেল। হাওয়ার্ড মিশেলকে ভেন্টিলেশন শ্যাফট দিয়ে ভেতরে ঢুকে সিস্টেমটা রিস্টার্ট করতে বলল, কারণ সেই একমাত্র যে এত ছোট জায়গায় ঢুকতে পারবে। মিশেল রাজি হলো আর ভেতরে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। অবশেষে সে ফিল্ট্রেশন ইউনিটে পৌঁছে সেটা চালু করতে পারলো, কিন্তু সেখানে থাকতে থাকতে সে একটা ভয়ঙ্কর জিনিস দেখলো। গ্লাসে খোদাই করে একটা মেসেজ লেখা হেল্প, আর নিচে একটা সিঁড়ির কাছে রক্তমাখা একটা কানের দুল পড়ে আছে। দুলটা ঠিক সেই দুলের মতো যেটা হাওয়ার্ডের দেখানো ছবিতে মেগান পরেছিল। থতমত খেয়ে মিশেল এমিটকে এই ঘটনাগুলো বলল। সন্দেহ করলো যে হাওয়ার্ড হয়তো মেগানের সাথে কিছু করেছে, সে নিজেই হয়তো মেগানকে মেরে ফেলেছে। এমিট ছবিটা আরেকবার দেখে বলল এটা মেগান না, এটা ব্রিটেনি, তার বোনের ক্লাসমেট, যে বছরখানেক আগে নিখোঁজ হয়েছিল। একটা বই থেকে আরেকটা ছবি পড়ে গেল, যেখানে হাওয়ার্ড আর ব্রিটনি একসঙ্গে বাংকারে দাঁড়িয়ে, আর ব্রিটনি ঠিক সেই কাপড় পরে আছে যেটা এখন মিশেলের গায়ে। তারা ভাবে যে তারা বিপদে আছে। মিশেল আর এমিট পালানোর পরিকল্পনা করলো। তারা চুপচাপ জিনিসপত্র জোগাড় করতে লাগলো। মিশেল একটা শাওয়ার কার্টেন কেটে একটা স্যুট বানালো আর এমিট একটা হোমমেড গ্যাস মাস্ক তৈরি করলো। তাদের প্ল্যান হলো হাওয়ার্ডের বন্দুক কেড়ে নেওয়া, তাকে বেঁধে ফেলা আর তারপর একজন বাইরে গিয়ে সাহায্য খুঁজবে। এক সন্ধ্যায় চ্যারিটস খেলতে খেলতে তারা প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কারণ হাওয়ার্ড সন্দেহ করতে শুরু করলো যে কিছু একটা গড়বড় আছে। কয়েকদিন পর হাওয়ার্ড তাদের একটা ঘরে ডেকে নিয়ে গেল আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যারেল দেখালো, যেটা সে বলল বর্জ্য ফেলার জন্য। তারপর সে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলল আর পালানোর জন্য লুকিয়ে রাখা তাদের টুলগুলো বের করে দেখালো। রেগে গিয়ে হাওয়ার্ড টুলগুলো অ্যাসিডে গুলিয়ে দিল আর মিশেল আর এমিট আতঙ্কে তাকিয়ে রইল। মিশেলকে বাঁচাতে এমিট পুরো দায় নিল, বলল সে টুলগুলো দিয়ে অস্ত্র বানানোর চেষ্টা করছিল। হাওয়ার্ড যেন এমিটকে ক্ষমা করে দেয়, কিন্তু ঠান্ডা মাথায় তাকে গুলি করে মেরে ফেলে। হতবাক হয়ে দাঁড়িয়ে মিশেল এটা শুধু দেখলো। হাওয়ার্ড শান্তভাবে তাকে আশ্বাস দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে কেউ তাকে আর কখনো ক্ষতি করবে না। হাওয়ার্ড মিশেলের যত্ন নিতে শুরু করলো, তাকে আইসক্রিম দিল আর বলতে লাগলো তারা একসঙ্গে সুখের জীবন করবে। কিন্তু বাংকার থেকে পালানোর জন্য মরিয়া মিশেল এমিটের জন্য প্রচুর মন খারাপ করলো এবং দ্রুত তার বায়োহাজার্ড স্যুট তৈরি শেষ করার দিকে মনোযোগ দিল। এক রাতে হাওয়ার্ড তার জিনিসপত্রের মধ্যে লুকানো স্যুটটা খুঁজে পেল। মিশেল কোনো মতে তার পাশ কাটিয়ে পালালো, কিন্তু হাওয়ার্ড তাকে ধরে ফেললো। তার অকৃতজ্ঞতার জন্য বকাঝকা শুরু করলো। মরিয়া হয়ে মিশেল অ্যাসিডের ব্যারেলটা হাওয়ার্ডের উপর উল্টে দিল, যার ফলে বাংকারে আগুন লেগে গেল। সে তার বায়োহাজার্ড স্যুটটা ছিনিয়ে নিল। গুরুতর আহত হাওয়ার্ড তাকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু মিশেল তাকে একটা ভারী শেলফের নিচে চেপে ধরে বেরোনোর পথে ছুটলো। ততক্ষণে বাংকারটাতে আগুন ধরে আগুন ছড়িয়ে পড়েছে। মিশেল ভেন্টিলেশন শ্যাফট দিয়ে হামাগুড়ি দিয়ে
এগোলো। হাওয়ার্ড ভেন্টের ফাঁক দিয়ে ছুরি মারার চেষ্টা করলো। মিশেল আক্রমণ এড়িয়ে সে এয়ার ফিল্ট্রেশনের রুমে পৌঁছে দ্রুত বায়োহাজার্ড স্যুটটা পরলো। একটা নাইট্রোজেনের ক্যান দিয়ে বাইরের দরজায় তালা জমিয়ে ভেঙে ফেললো। অবশেষে সে বাংকার থেকে পালালো। বাইরে বেরিয়ে মিশেল একটা গাড়ির দিকে এগিয়ে গেল। মিশেলের স্যুটটা ছিঁড়ে যায়। ঘাবড়ে গিয়ে সে গাড়িতে পাওয়া ডাক টেপ দিয়ে তাড়াতাড়ি ছেঁড়া জায়গাটা সিল করে ফেলে। ঠিক যখন একটু রিল্যাক্স করতে যাচ্ছে, হঠাৎ দেখে আকাশে এক ঝাঁক পাখি উঠছে একদম নিশ্চিন্তে। তখন তার মাথায় খটকা লাগে, বাতাসে তো কোনো বিষ নেই। মিশেল তৎক্ষণাৎ গ্যাস মাস্কটা খুলে ফেলে, কিন্তু খুশি হওয়ার আগেই দূরে একটা এলিয়েন স্পেসশিপ দেখতে পায়, যেটা দেখতে জীবন্ত কিছুর মতো আচরণ করছে। হঠাৎ পেছনে বাংকারটা বিস্ফোরণে উড়ে যায়, আর সেই শব্দে এলিয়েন শিপের নজর পড়ে তার দিকে। মিশেল আতঙ্কে গাড়ির চাবি খোঁজে, কিন্তু কোথাও পায় না। শেষে ছুটে যায় সেই মহিলার গাড়ির দিকে, যে আগে বাংকারে ঢোকার চেষ্টা করেছিল। গাড়ির অ্যালার্ম বেজে ওঠে, আর এলিয়েনটা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। মিশেল ভয়ে কাছের একটা শেডে লুকায়। সেখানে গিয়ে দেখে সেই সংক্রমিত মহিলার লাশ পড়ে আছে। লাশটা খুঁজে মিশেল গাড়ির চাবি পেয়ে যায়। ঠিক তখনই এলিয়েন প্রাণীটা শেডের দিকে এগিয়ে আসে, দরজা দিয়ে জোরে করে ঢোকার চেষ্টা করে। এলিয়েনটা ব্যস্ত থাকতে মিশেল সুযোগ বুঝে হাওয়ার্ডের বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু ঠিক বাড়িতে পৌঁছানোর সময় এলিয়েন শিপটা মাথার উপর দিয়ে উড়ে যায় আর বিষাক্ত গ্যাস ছাড়তে শুরু করে। মিশেল তাড়াতাড়ি গ্যাস মাস্ক পরে নেয় আর রাসায়নিক হামলা থেকে বেঁচে যায়। সে গাড়িতে লুকায়, কিন্তু এলিয়েনটা গাড়ির চারপাশে ঘোরাঘুরি করে, এর শক্তি পরীক্ষা করতে থাকে। যখন বোঝে গাড়িটা ভাঙা মুশকিল, এলিয়েন শিপটা পুরো গাড়িটাকেই আকাশে তুলে নেয়। মিশেল গাড়িতে থাকা একটা জ্বালানি তরলের বোতল আর লাইটার পায়। তাড়াতাড়ি একটা মলোটভ ককটেল বানিয়ে সে এলিয়েন শিপের মুখের মতো খোলা জায়গায় ছুঁড়ে মারে। বিস্ফোরণে এলিয়েনটা ধ্বংস হয়ে যায় আর গাড়িটা ধপাস করে মাটিতে পড়ে। মিশেল কোনো মতে বেঁচে যায়। ভাঙা গাড়ি থেকে বের হয়ে সে মহিলার গাড়িতে উঠে পালায়। গাড়ি চালাতে চালাতে রেডিও ঘাটে আর শোনে মানুষ এলিয়েন আক্রমণকারীদের বিরুদ্ধে জিতছে। রেডিওতে বেঁচে থাকা লোকদের জন্য উদ্ধারের নির্দেশ আর চিকিৎসা বা যুদ্ধের অভিজ্ঞতা আছে এমন লোকদের হিউস্টনে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। মিশেল পুরো বার্তাটি শোনার জন্য গাড়ি থামায় আর দেখে একটা সাইনবোর্ড হিউস্টনের দিকে ইশারা করছে। সে সাহায্য করার ইচ্ছায় সেদিকে গাড়ি চালায়। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মধ্যে আকাশে আরেকটা বড় এলিয়েন শিপ দেখতে পায়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তেমন একটা খারাপ না। শেষে এটাও বোঝা যায় হাওয়ার্ড আসলে মিথ্যা কথা বলে নাই। মিশেল আর তার বন্ধু অ্যামিট তাকে সন্দেহের বশে মেরে ফেলেছে। তারা যদি তাকে ভুল না বুঝতো, তাহলে হয়তো সবাই বেঁচে থাকতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।